স্ত্রীর পেটে বাচ্চা, 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি। তা ডাক্তারকে দেখাচ্ছে, ডাক্তার বলছে, ও ডাক্তারকে বলছে, স্যার আমার বইয়ের পেটে বাচ্চা, নরমালে না সিজারে? তো ডাক্তার বলল, আল্ট্রাসোনোগ্রাফি করে ব্লাড টেস্ট করে যা দেখলাম তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে। তো তখন বলছে, স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? ডাক্তার বলল, মোটামুটি ধরে নে 20,000 টাকা। 20,000 টাকা খরচা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে? 50,000 টাকা। মনে মনে ভাবছে, ডাক্তার তো বলেছে 20,000 টাকা লাগবে, যাবে 20,000 টাকা যাবে, 30,000 টাকা থাকবে ব্যাংকে আছে। আল্লাহ টাকার দরকার নেই, নামাজ পড়ারও দরকার নেই, ঠিক আছে। ফেরেশতারা বলছে, আল্লাহ কি বলছে দেখো। আল্লাহ বলছে, দাঁড়া, টাইমটা আসুক। হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। ও ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের হাজব্যান্ড বলছি। হাজব্যান্ড বলছি, হ্যাঁ বল বল কি হয়েছে? স্যার আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তুই তাড়াতাড়ি আমতলা অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও করলো কি, তাড়াতাড়ি একটা গাড়ি করে নিয়ে নার্সিং হোমে চলে গেল। ডাক্তার করলো কি রাত 12টা, তখন রাত 12টা বাজে, শীতকাল। ও ডাক্তার করলো কি, ছুটে এসে ঘুম থেকে উঠে এসে একদম সোজা এর সামনে চলে গেল, নার্সিং হোমে চলে গেল। ও বউকে নিয়ে গেল, ডাক্তার ড্রেস পরে মাস্ক লাগিয়ে সঙ্গে সঙ্গে ওর বউটাকে নিয়ে করলো কি, ওটিতে ঢুকে গেল, অপারেশন থিয়েটারে ঢুকে গেল। লাইট জ্বলছে, লাল লাইটটা, সামনে একটা বেঞ্চি পাতা আছে, বেঞ্চ, ও বেঞ্চিতে বসে আছে। আচ্ছা বলুন, বেঞ্চিতে বসে বসে ও কি করে বলুন? বলুন আপনারা, ও বেঞ্চিতে বসে বসে কি করে? গান করে? খালি এই করবে, দেখুন, মানে হাত মোচাবে, টেনশন করছে, কি হয় কি হয়। ফেরেশতারা বলছে, আল্লাহ ওরম করছে কেন? আল্লাহ বলে, দেখলি ওর বইয়ের বাচ্চা হচ্ছে আর ও খালি হাত, ও টেনশন করছে। আর কি করে দেখ, খালি আদম সন্তান আরো কিরকম কেলোর কীর্তি দেখ, কিরকম করে দেখ। ভালো। 1 ঘন্টা পরে ডাক্তার বের হয়েছে। বের হতে ও গিয়ে বলছে, আমার বইয়ের খবর কি? টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে অলরেডি। আল্লাহ বলছে, দেখ মুখের ভাষা জড়িয়ে গেছে, দেখ টেনশনে। তখন ডাক্তার বলছে, মাস্কটা খুলে বলছে, তোকে বলেছিলাম নরমালে হবে জানিস, তোকে বলেছিলাম নরমালে জানিস, কিন্তু এখন যে পজিশন দেখছি পাটা বেঁকে আছে, একটা অপারেশন করতে হবে আর সিজার করতে হবে। ও তখন বলছে, স্যার টোটালে কত খরচা? টোটালে কত খরচা? তো ডাক্তার বলল, মোটামুটি ধরে নে 1.5 লাখ টাকা। কত কত কত? 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু, হুজুর পৃষ্ঠা মনিচাপ দরকার। কিছু বুঝতে পারছেন? ওয়াজ শুরু করে দিয়েছে। আল্লাহ বলে, দেখলি এতদিন আমাকে ডাকেন, এতদিন আমাকে ডাকেন। ডাক্তারের ভরসায় ছিল, নরমালে হয় বলেছে, ভরসায় ছিল, আমাকে ডাকেনি। আমি বেটা বিপদে পড়েছে, রব্বানা জালামনা শুরু করেছে, ব্যাস কান্নাকাটা শুরু করেছে। এত কান্না কাঁদছে, লাস্টে ডাক্তারের পায়ে জড়িয়ে ধরছে। ডাক্তার বলছে, কাঁদিস না, দাদা দাদা তোর বাড়ি কোথায় রে? তোর বাড়ি কোথায়? স্যার এনায়েত নগরে। তোর বাপের নাম কি? স্যার আব্দুল জব্বার। ও তুই জব্বারের ছেলে? আরে তোর বাপ আর আমি একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম। আমি 4 পাস করে মিশনে গিয়ে ডাক্তারি পড়ে এলাম, আর তোর বাপ ওই দর্জির কাজ করতে লাগলো। যাক যা হয়েছে, শোন তুই এক কাজ কর, তুই তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করে দেখি। ডাক্তার আবারও গেছে ওটির মধ্যে, শোনে প্র্যাকটিক্যাল ওয়ার্ক, আবার ওটির মধ্যে গেছে। এবার ও কি করে বলুন? ও এবার কি করে দেখুন, দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপটা তার হাতের মোচড়া ছিল, দ্বিতীয় স্টেপটা শুনুন। আল্লাহ যদি আমার বউ বাচ্চা বেঁচে যায়, মসজিদে 1 কুইন্টাল রড দেবো, মাদ্রাসায় 100 বস্তা সিমেন্ট দেবো। হরদম খালি মান্নত করছে, বুঝতে পারছেন? ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার কত দানশীল বান্দা, দেখুন কত মান্নত করছে। আল্লাহ বলছে, চিটিং বাজ, একটাও দেবে না, ও চিটিং বাজরা দেবে না। ফেরেশতারা বলছে, আল্লাহ দেবে না? বলছে, হ্যাঁ দেবে না। দেখ দেখ এক্ষুনি দেখ না কি হয়, দেখ। ভোর 3টে বাজে, ডাক্তার বের হয়েছে। ডাক্তার বের হয়ে না ওর সামনে এসে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, দেখুন। ও ভেবেছে আমার বউ বাচ্চা দুটোই মরে গেছে।
এইভাবে যেন দাঁড়িয়ে যাচ্ছে চুম মেরে। কিছুক্ষণ পরে মাথায় হেঁট করে উঠে মাস্কটা খুলে কি বলছে জানেন? তোর কপালটা খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। মুহূর্তের মধ্যে ও কি বললো শুনবেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। আল্লাহ ফেরেশতাদের বললে, দেখলি দেখলি এতক্ষণ আমার দান করছিল, রব্বানা জলামনা করছিল, আর যেই বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আমার ভুলে গেল, আমার ভুলে গেল। কোরআন বলছে আমি বলিনি। ফাইদা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা একেবারে 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 11 নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন, এ মানব জাতি এমন, এরা যখন কোনো বিপদে পড়ে দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহ আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে, ঠিক না বেটি? এ মানব জাতি এমন, এদের যখন আমি একটু বিপদ দিয়ে টেস্ট করি, এরা আমার কাছে কাকুতি মিনতি করে দাঁড়িয়ে বসে শুয়ে। তোমরা বুঝতে পারছেন? দাঁড়িয়ে বসে শুয়ে, আল্লাহ বলছে কোরআনে, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে। আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাইরে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদই হয়নি। আমার বাপের অনুরোধ করে শুনে নিন, তাই আল্লাহর কোরআন জানিয়ে দিল। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, 100% আল্লাহকে আপনি বিশ্বাস করুন। আল্লাহর নবী কি করতেন শুনে নিন। খেতে গেলে আল্লাহর নাম, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, কুল্লু আমরিন জিবাদিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ যদি করেছো, ওটা হবে লেজ কাটা, হতে কোনো বরকত হবে না। এজন্য আল্লাহর নবী করতেন কি, খেতে গেলে আল্লাহর নাম, খাবার শুরু করতেন আল্লাহর নাম, খাবার শেষ করতেন আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, পায়খানায় গেলে আল্লাহর নাম, বেরোলে আল্লাহর নাম, বাজারে গেলে আল্লাহর নাম, ফিরে আসলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে এলে আল্লাহর নাম। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াহু আইনা মা কুনতু, বান্দা কোথায় যাবি আমি আল্লাহ সেখানেই রয়েছি। অতএব তুই যা কাজ করবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না। প্রিয় জলসা কমিটি অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন কারোর উপরে ভরসা করে দেবার দরকার নাই। আল্লাহ নিজেই বলেছেন কার উপরে ভরসা করবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, কোরআন জানিয়ে দিয়েছে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না। একমাত্র বান্দা তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আচ্ছা, ভরসা কাকে বলে একটা উদাহরণ দেবো? ভরসা কাকে বলে? এই দেখেন, মনে রাখবেন, আমার বক্তব্যের মধ্যে উদাহরণগুলো ফলো করবেন। ভরসা কাকে বলে দেখুন, একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা ছিল, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। একটাই রাস্তা, একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। শুনে নিন, রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল, ঠিক না বেটি? মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, ভরসাটা ছিল আল্লাহর উপর। পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল। বেটা ডুবে মরে গেল। এত সহজ উদাহরণের মাধ্যমে আপনি বাড়ি থেকে ভাববেন। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে ভরসা করবেন, লিল্লাহিয়াত রাখবেন সব সময়।
আল্লাহ বলছে বান্দা তুই আমাকে সাথে রাখ, আর কারোর লাগবে না। তুই আমাকে সাথে না নিয়ে তুই খালি মাথা মাথা দৌড়চ্ছিস, বিপদে পড়লে খালি আমার ডাকবি কেন? সুখের দিনে আমাকে ডাকতে নেই? সুখের দিনে আমাকে ডাকলি না, খালি বিপদের দিনই ডাকলি। তো ঠিক আছে, সেই রকমই তুই পাবি। যাচ্ছি, আপনারা সর্বদাই আল্লাহকে সাথে রাখুন, আল্লাহর প্রতি ইমানটা, বিশ্বাসটা 100% রাখুন। আমার আপনার জীবনের সবকিছুই হলো সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীতে আমি ছাড়া তোর আপন বলে কেউ নেই, কেউ তোর আপন নয়। এই পৃথিবীতে দুজন আপনার আমার আপন, দুজন। কজন? দুজন আমার আপনার আপন, বাকি সব পর 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 পর। আপনার বাপ আপনার আপন নয়, আপনার মা আপনার আপন নয়, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, ভাই বোন, বন্ধু বান্ধব, কেউ আপন নয়, দুজন আপন। এক নাম্বার আল্লাহ বললেন আমি আল্লাহ তোর আপন। তুই আমাকে ডাকলেও তোর খাওয়াবো, আর না ডাকলেও তোর খাওয়াবো, চিন্তা নেই। আর একজন হলো আপন, সে যদি আমাকে বলতো, আল্লাহ বলছেন সে যদি আমাকে বলতো হে আল্লাহ আমার বউ বাচ্চাগুলোকে আপনি ভালো করে হেফাজত করুন, বাকি সব জাহান্নামে যায়, যাক আমার দেখার দরকার নেই, বলেনি। সে একটাই কথা বলে গেছে, একটা আজও পর্যন্ত বলে হাবলি উম্মতি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? এই নবী হলো তোদের আপন, আমি আল্লাহ আর নবী ছাড়া তোর আপন বলে কেউ নেই। এজন্য আল্লাহকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন, আল্লাহর কোরআনকে ফলো করুন, কোরআন মোতাবেক জীবনযাপন করুন, হাদিস মোতাবেক জীবনযাপন করুন। চলো এবার আসছি মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ কি কি? এক নাম্বার মান আমানা বিল্লাহ, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করতে হবে 100%। আচ্ছা কি কিয়ামতকে বিশ্বাস করবেন আপনারা? এখানে বসে বসে ভাবুন, কবরে আমার শুতে হবে, কবরে আমার শুতে হবে। মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো, কি বলুন? একদম বুড়ো বয়স পর্যন্ত মনে রাখবেন উদাহরণটা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। দেখুন, ছেলের বয়স 40, বাপের বয়স 70। 70 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। 40 বছরের ছেলেটা বইয়ের সামনে বাপের গালে একটা চড় মারলো। বাপ ওই চড়টা খেয়ে পাল্টা না মারতে পেরে, বুড়ো মানুষ তো, মসজিদে গিয়ে ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলছে ও কাঁদছে কেন রে, কি হয়েছে? ফেরেশতারা বলছে আল্লাহ যে ছেলেটার জন্য অনেক কিছু করেছিল, সেই ছেলেটাই বড় হয়ে ওর বৌমার সামনে ওর গালে চড় মেরেছে, তাই ও কাঁদছে। আল্লাহ বলছে ওর কাঁদতে মানা কর, ওর হাতে একটা চাবি দিয়েছি, চাবিটা কি শুনে নিন। আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, কোনো মিস হয় না। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, কাঁদাবেন না খবরদার, কাঁদাবেন না খবরদার। যা করেছেন, যদি করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন। চলো, লোকটা কাঁদছে বসে বসে, তো ভালো, অনেকক্ষণ কাঁদার পরে মসজিদ থেকে বের হয়ে এসছে। কি আর করবে, ছেলে মেরেছে বৌমার সামনে, মানের জেতের খাতিরে কি করবে? কারোর কাছে তো যাওয়ার রাস্তা নেই, বাড়িতে আসছে। 4 মাস পর লোকটা স্ট্রোক করে মারা গেছে। 4 মাস পরে লোকটা স্ট্রোক করে মারা গেছে। ছেলে করলো কি, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলো। 1 বছর 2 বছর খেয়াল রাখলো, বাপের কথা ভুলে গেল, ব্যাস হয়ে গেল। 30 বছর পর, কত বছর 30 বছর পর, তখন এর বয়স কত হবে ছেলের?
70। এ 70 বছরের বুড়ো 6 বার হজ করেছে, 12 বার উমরা করেছে। বুঝতে পারছেন? 6 বার হজ করেছে, 12 বার উমরা করেছে। 4টে ছেলে। ছোট ছেলেটা না একটু টেটিয়া টাইপের। হঠাৎ একদিন ছোট ছেলের সঙ্গে হাজী সাহেব তর্ক করতে করতে কি একটা হয়েছে, আর ছোট ছেলের বইয়ের সামনে ছোট ছেলে করেছে কি হাজী সাহেবের ঠাস ঠাস করে এগালে একটা দিয়ে দিয়েছে। যেই চড় মেরে দিয়েছে না, দুটো গালে দুটো চড় মেরেছে না, মারতেই অমনি আঘাত লেগেছে। সোজা ওযু করে মসজিদে গিয়ে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, রব্বানা জালামনা, আল্লাহ আমারে আমার ছেলে মেরেছে, আমি আপনার কাবাঘর তওয়াফ করেছি, আপনার কাবাঘর তওয়াফ করেছি, হজরে আসওয়াদে চুমা দিয়েছি, নবীর রওজা মোবারকে জিয়ারত করেছি, সাফা মারওয়া দৌড় করেছি, 6 বার হজ করেছি, 12 বার উমরা করেছি। আল্লাহ আমার ছোট ছেলে বউয়ের সামনে আমাকে মারলো, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ ফেরেশতাদের বলছে ওকে বলে দে আমি বিচার করে দিলাম। 30 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, ওটাকে আমি তুলে রেখেছিলাম, আজ সেটা 2টো চড় মেরে রিটার্ন দিলাম। আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। বাড়ি থেকে ভাবতে হবে, প্রত্যেকটা কথার ভিতরে একটা লজিক থাকবে। চলো না গিয়ে যাই। এখানে বসে বসে একটু ভাবুন বাপেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। কবর কাউকে ছাড়বে না, কবর কাউকে ছাড়বে না। আর বাপের কবরটাকে, মায়ের কবরটাকে আপনারা করবেন কি জানেন? একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জানি না আপনাদের এখানে কবরস্থানগুলো কেমন, জঙ্গল টঙ্গল করে রেখেছেন, কিন্তু আল্লাহ পাক ভালো জানে। তবে আমি আমার বাম্মার কবরটা কিভাবে করে রেখেছি, কোনোদিন যদি যান গরিবের বাড়িতে একটু দেখে আসবেন, দেখে আসবেন। আমি আমার বাপ আর মায়ের কবর পাশাপাশি দিয়েছি। আর বাম্মার কবরটাকে প্রতিদিন যখন আমি জলসায় বেরোই, আব্বা আমার কবর জিয়ারত করেই বেরোই। মনে রাখবেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন। এই কোরআনের দলিল, আমার কথা নয়। নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন জানেন, লোকটার নাম হলো, সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক। নবীর কাছে আসছেন। তো উনি যখন আসছেন, নবীজি মসজিদে নববীতে বসে আছে, পাশে আবু বকর, ওমর, উসমান, আলী আছে। আবু বকর বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। নবীজি বলছেন, তাই না? আচ্ছা আসতে দাও, আসতে দাও, আসো। এলো, আসার পরে এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, বসো বসো। বসলো। কিছু একটা প্রশ্ন করবে নবীকে, কিছু একটা প্রশ্ন করবে নবীকে, বুঝলেন? শুনে নিন প্লিজ, অ্যাটেনশন। নবীকে কিছু একটা প্রশ্ন করবে। নবীজি একটু অনুমান করতে পেরেছে, বুঝতে পেরেছেন। নবী হচ্ছে, আমর জামু, তুমি কিছু বলবে, কিছু বলবে? তো তখন আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। বলছে, কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, অনেক টাকার মালিক আমি, আল্লাহ আমাকে অনেক টাকার মালিক করেছে। তো ইয়া রাসূলুল্লাহ, এই টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবেন, সেটা যদি একটু বলে দিতেন, তাহলে আমি মরণের আগে টাকা পয়সাগুলো সেইখানেই ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, যুক্তিটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্নটা করে বসে আছেন, উনি প্রশ্নটা করে খালি জাস্ট বসে আছেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইলকে আল্লাহ পাঠালেন। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। শুনুন, চমকে যাবেন। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবীকে প্রশ্ন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো সর্বপ্রথম, তোমাদের টাকা পয়সাগুলো সর্বপ্রথম বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম কার পিছনে ব্যয় করবেন?
বাম্মার কোরআন বলছে, আমি বলিনি। আর আপনি কার পিছনে ব্যয় করেছেন? পুকুরের প্রথম মাছটা মৌলী সাহেবকে খাইয়েছেন, আব্দুল্লাহ মারুফকে দাওয়াত করে খাইয়েছেন পুকুরের প্রথম মাছটা। নেকির আশায় নেকি হবে? আপনি ভাবলেন কি করে? গাছের প্রথম ফলটা, গাছের ডাবটা আপনি খাইয়েছেন কাকে? শুনে নিন, সর্বপ্রথম জন্মদাতা বাপ আর মাকে খুশি করুন। আল্লাহ নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। টাকা পয়সা সর্বপ্রথম তাদের পিছনে ব্যয় করবেন। যেদিন বাম্মা চলে যাবে সেদিন থেকে না টাকা থাকবে, খরচা করার লোক পাবেন না। বলে গেলাম আজকে বাম্মা হারিয়েছি তো, তখন গরিব ছিলাম। এ মানুষগুলো জানে আমি কি ঘর থেকে বিলং করেছি। আমি খুব গরিব ছিলাম। মানুষটা জানে, জিজ্ঞেস করুন, এই মানুষটাকে তো আপনারা চেনেন। খুব গরিব ঘর থেকে আল্লাহ পাক আমাকে এনেছে, কিন্তু আজ আমার টাকা আছে আমার, অর্থ আল্লাহ দিয়েছে। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে গড়া মানুষ আমি, গভর্নমেন্ট সার্ভিস করি, নিজে জাকাত দিই এখন। কিন্তু সেই বাম্মাকে এখন আর বাপ বলে না। অন্ধকার নীরব নগর চলে গেছে। যখন বেঁচে থাকতো তখন অনেক টাকা পয়সা রাখতাম ওনার কাছে, বাপ মরে যাওয়ার পরে মায়ের কাছে রাখতাম, মাও চলে গেল, খুব কষ্ট হয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা কি জিনিস যেদিন চলে যাবে না সেদিন বুঝবেন। বুড়ো বাপ যদি বাড়িতে বসে থাকে, এলাকার কোন মায়ের লালের ক্ষমতা নাই আপনার উপরে আঙুল তুলে কথা বলে, ঠিক না? ঠিক কথা বলার আগে 10 বার ভাববে, এই ওর বাপ বেঁচে আছে, এক্ষুনি বেরিয়ে আসবে। বুড়ো বাপটা বাড়িতে বসে আছে, মরে নেই, বসে আছে বুড়ো বাপ, লোকের একটা ভয় আছে। আর যেদিন বাম্মা চলে যাবে না, চাস্তো ভাইটা এসে পিঠে চলে যাবে, আহা বলার কেউ থাকবে না। বাম্মা যতদিন বেঁচে আছে গুরুত্ব দিন। অনুরোধ করে বলে যাচ্ছে, বাম্মার নামে দান খয়রাত করবেন। আল্লাহ নবীর কাছে এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা জজ্জর করে কাঁদছে। একজন উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? আমার কি করণীয় বলুন? নবীজি বললেন, শোনো, তোমার মা মারা গেছে, তুমি দুটো কাজ করো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়, গোরাজাবকে মাফ করে দেয়, 1 নাম্বার। আর 2 নাম্বার, তুমি কি করবে? মায়ের নামে তুমি দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, শুনুন হাদিসটা, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাপের কবর জিয়ারত করতে পারেন না শুক্রবারে? মনে রাখবেন, আপনি আপনার বাম্মার কবর জিয়ারত না করলে আপনি আশা করেন কি করে আপনার ছেলে আপনার কবর জিয়ারত করবে? আশা করেন কি করে? শুনবেন, একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। তবে দেশটার নাম জিজ্ঞাসা করবেন না আমাকে, দেশটার নাম জিজ্ঞাসা করবেন না। কোন এক দেশের, দেশটার নাম বলবো না, অসুবিধা আছে, কোন এক দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কোন এক দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাপ মারা গেছে, জানাজা হয়ে গেছে, বিচারপতি খাটের পাশে দাঁড়িয়ে মাথা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। অফিসাররা মনে করেছেন যে বাপ মারা গেছে বলে কাঁদছে। তখন একজন অফিসার এসে বলছে, স্যার প্লিজ, বাম্মা তো আর সারা জীবন থাকে না, মৃত্যু তো হবেই একদিন, চলুন আমরা দাফন করব, মানে মাটি দেবো, জানাজা হয়ে গেছে। বিচারপতি কি বলছেন জানেন? শুনলে চমকে যাবেন। দেখুন, মাথা হেঁট করে কিছুক্ষণ পরে মাথা তুলে দুটো চোখ থেকে পানি পড়ছে আর বলছে,
আমি একজন বেকার ছেলে। উনি বলছেন আমি একজন বেকার। বলছে কেন স্যার? বলছে আমি এজন্যই বেকার জানো, যে বাপ আমাকে লেখাপড়া শেখালো, আজ আমি সুপ্রিম কোর্টের বিচারপতি। আমার কলমের মাধ্যমে কত মানুষের ফাঁসি হয়েছে, আমার কলমের মাধ্যমে কত মানুষ আজাদ হয়ে গেছে, আমার কলমের মাধ্যমে কত কিনা হয়েছে। কিন্তু যে বাপ আমার জন্য এত কিছু করলো, সেই বাপ মরে গেছে, তার জানাজাটুকু পড়াবার যোগ্যতাই আমার নেই। বাপের জানাজাটুকু, জানাজার নামাজ তো শেষ কাজ তো ওইটাই, জানাজাটুকু পড়াবার যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। আমি একটা দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, এমন ভাবে তৈরি হন যেন বাপের জানাজা ছেলে পড়াতে পারে। মৌলানা হতে হবে এমন কোনো গ্যারান্টি নেই গো বাবা, যে টাইটেল পাস করতে হবে তবে বাপের জানাজা পড়াতে পারবে, এটা কোনো ব্যাপার নয়। শরীয়ত সম্মত সব জ্ঞান আপনাকে রাখতে হবে। জানাজা পড়ানোর যে সমস্ত নিয়ম কানুনগুলো কোরআন হাদিস মোতাবেক, সেগুলো আপনাকে জেনে রাখতে হবে। আপনি আপনার বাপের জানাজা যেন পড়াতে পারেন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যদি মা বোনেরা যারা শুনছেন, মায়েরা বোনেরা, পেট থেকে যদি একটা বাচ্চা হয়, একটা বাচ্চা যদি হয়, মনে রাখবেন ওটাকে কোরআনে হাফিজ করাবেন, কোরআনে হাফিজ করাবেন। শুনে নিন, কয়েকটা শ্রেণীর লোক, কয়েক শ্রেণীর মানুষের দেহ মাটি খেতে পারে না, পচে না, টাটকা থাকে। এক নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দু নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। চার নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। পাঁচ নাম্বার, মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমরা তো তাহলে সব বেকার। 6 নাম্বারে একটা লাইন আছে, বলবো? 6 নাম্বারটা কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। হালাল খাবার তো খেতে পারবে ইনশাআল্লাহ, এইটুকুই খাবে, এইটুকু বাড়ি থেকে ভাবতে হবে। চলো, অসুবিধা হচ্ছে নাকি বাবা? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা দু ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেছে এক্ষুনি। অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? আমার বাপেরা চলো, এতক্ষণ আমরা আলোচনা করছি আল্লাহ। এসে গেছে? আচ্ছা ঠিক আছে, চলো। অতক্ষণ বলতে পারবো? অতক্ষণ হয় আসলে, অনেক জার্নি করে। আচ্ছা দেখি, চলুন কত হয় দেখি। যাক, এসে গেছেন তো? ভাই এসে গেছেন? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে সৈয়দ সাহেব হুজুর কিবলা, আওলাদে সৈয়দ সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বাপেরা, আমার মাথার তাজ, আমার উস্তাদ, আমার উস্তাদের, আমার শিক্ষকের কলিজার টুকরা সন্তান আমার পরই আসবে। আমার উস্তাদের কলিজার টুকরা সন্তান আমার পরই আসবে। চলে, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনার শুনবেন, জ্ঞান গর্ব বক্তব্য শুনবেন। চলুন আমি কয়েকটা কথা বলে দিচ্ছি এবার। এতক্ষণ আমরা আলোচনা করছি বিভিন্ন দিক নিয়ে। এখন মসজিদ থেকে বেরোইনি, মসজিদ থেকে এখনো বেরোইনি। চলুন তাহলে 1 নাম্বার কি? 100% আল্লাহকে বিশ্বাস করুন। 2 নাম্বার কি? কিয়ামতকে বিশ্বাস করুন। 3 নাম্বারটা কি? ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 4 নাম্বারটা কি? ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করুন। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এ বাচ্চা, চুপ চুপ, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এই গ্রামে 90% লোকের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। ভুল বললাম নাকি? আমি কম করে বললাম। এই গ্রামে মানুষ নামাজ পড়ে, যাকাত দিতে চায় না। কোরআনে আল্লাহ যেখানে নামাজের কথা বলেছে, অনেক জায়গাতে বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করে। আপনি কি জানেন যাকাত না দিলে কি হবে? কোরআনের দলিল, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
ইয়াউমা ইউহমা আলাইকা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নিজেই বলছেন যারা যাকাত দেয় না তাদেরকে কিয়ামতের মাঠে কঠিন শাস্তি দেওয়া হবে। ওই সোনা চাঁদি রূপগুলোকে ওদের জাহান্নামের আগুনের বেড়ি করে গলায় লটকে দেওয়া হবে। বাপেরা যাকাত দেবেন, যাকাত থেকে দূরে সরে থাকবেন না। যাকাত হলো মালের পবিত্রতা, দেহের পবিত্রতা হলো কি নামাজ রোজা, আর মালের পবিত্রতা হলো যাকাত। যাকাতের গুরুত্ব খুব বেশি, খুব বেশি। যাকাত দেবেন। যাকাত সম্পর্কে আলোচনা অনেক, ওদিকে গেলাম না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ভয় করবেন আল্লাহকে, আল্লাহকে ভয় করবেন। আপনারা একটা ফর্ম পেয়েছেন, একটা ফর্ম পেয়েছেন, তাতেই আপনাদের রাতের ঘুম উড়ে পালিয়েছে, ঠিক না বেটি? আরে বাবা এসআই আর পড়ো, এই একটা ফর্ম পেয়েছে, এতেই রাতের ঘুম উড়ে পালিয়েছে। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ ভারতের অবস্থা দেখ, মুসলমানগুলোর অবস্থা দেখ, একটা সামান্য ফর্ম এসেছে, ওই ফর্মে ওদের ঘুম উড়ে গেছে। 2002 সালে বুঝতেছে। ওরে বোকা, আল্লাহ বলছে শোন, কে তোদের বললো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, 1971-এর আগের দলিল ইত্যাদি 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 তোদের বললো 8টা কাগজ তোর লাগবে। সেই 8টা কাগজের ভয়ে তোরা কি করলি? নামাজ রোজা ছেড়ে দিয়ে বিডিও অফিস দৌড়চ্ছিলেন। মনে আছে আজ থেকে 4 বছর আগে সব বিডিও অফিস দৌড়চ্ছে। তা দুটো লোক বুঝলেন, দুটো লোক, দুটোই দাড়িওয়ালা। তো একটা দাড়িওয়ালা, জুম্মার আজান হচ্ছে, তো একটা দাড়িওয়ালা বলছে ভাই কোথায় যাচ্ছিস? জুম্মার নামাজ পড়তে। চ তুই যাবি তো, জুম্মার নামাজটা পড়ে যাই, আমিও তো ভিডিওয় যাবো কাগজ তুলতে। তখন বলছে তুই কোথায় যাচ্ছিস? বলছে ও ভাই আমি ভিডিওয় যাচ্ছি কাগজ তুলতে। বলে চল না ভাই জুম্মার নামাজটা দুজনে পড়েই যাবো, তুই তোর নামাজ পড়, আমি যাচ্ছি। ঠিক না ঠিক? আল্লাহ বলছে ওরে বোকা মুসলমান, ওরে বোকা মুসলমান, কে তোদের বললো 2, 4, 5, 6, 8টা কাগজ নিয়ে হলে তবে তুই ভারতে থাকতে পারবি? আর আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি শুনে নে, আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি শুনে নে, আমার এই পৃথিবীতে থাকতে গেলে, আমার এই পৃথিবীতে থাকতে গেলে, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাতে গেলে, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করতে গেলে, আমার দেওয়া জমিনে থাকতে গেলে, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে খেতে গেলে, আমার দেওয়া আকাশের পানি পান করতে গেলে, আমার দেওয়া অক্সিজেন নিতে গেলে, এই পৃথিবীতে 8টা 10টা কাগজ লাগবে না রে, 8টা 10টা কাগজ লাগবে না, তোর 2টো কাগজ লাগবে। কটা 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 জোরে বলুন? 2টো কাগজ। তোর 2টো কাগজ ঠিক থাকুক আর তোর কোনো টেনশন করতে হবে না। সে 2টো কাগজ কি বলবো? বলবো? শুনেনি, কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে ওমাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা, ওয়ামাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা। এই 2টো কাগজ। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারা সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই পৃথিবীতে তো 2টো কাগজ যেন ঠিক থাকে। 1 নম্বর হলো কি 100% তুই পৃথিবীতে আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস রাখবি, তোর ঈমানটা মজবুত কর। আর 2 নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের ক্ষতি করতে যাবি না, ভালো ভালো কাজগুলো করে যাবি। 2টো কাগজ। 1 নাম্বার তুই 100% আমার উপরে ঈমানটা রাখ, তোর দায়িত্ব আমি নিয়ে নেব। দেখবেন একটা উদাহরণ দেবো, কি বলুন? 100% ঈমান কাকে বলে দেখুন। আপনারা কেউ আজমির শরীফ গেছেন? আজমির শরীফ বলুন না, 2-1 বলেন না। গেছেন? অনেকে গেছেন। আমি ওখানে প্রচুর জলসা করেছি। এবারে আমি এতে গেছিলাম রাজস্থানের শিখরে, আরো অনেক রাজস্থানে জলসা রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই। তো আজমির শরীফে একজন লোকের কবর আছে জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ এর নাম শুনেছেন তো? তার ঈমানটা কিরকম দেখুন। 100% ঈমান কাকে বলে? জাস্ট ফর এক্সাম্পল, খাজা মঈনুদ্দিন চিশতি ফজরের নামাজের পরে
তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে। পাহাড়ের দিকে উঁচুর দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। কি উদ্দেশ্য? পাথরটা উপর থেকে ফেলে দেবে আর পাথরটা গড়িয়ে 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 এসে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহের মাথায় পড়বে, উনি পাথর চাপা পড়ে মারা যাবে। এটা ওদের ধারণা। ঈমান কারে বলে দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন। দুটো বাক্য। এক নম্বর বাক্যটা বলেছিলেন, এ পাথর, তোর দ্বারাই যদি আমার কপালে মৃত্যু লেখা থাকে, আল্লাহ যদি তোর দ্বারাই কপালে মৃত্যু লিখে রাখে আমি মেনে নিলাম, বিশ্বাস করব, পাথরই আমার মৃত্যু ছিল, আমার কোনো দুঃখ নেই। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কি ভাবলেন? এরই নাম 100% ঈমান। 100% ঈমান এরে বলে। আর আমাদের ঈমান, আল্লাহু আকবার, মসজিদে নামাজ পড়ছে, একটা মশা কামড়েছে, তাই রুকুতে গিয়ে বলছে, শালা কি মশা। বুঝতে পারলেন ভাষাটা? মসজিদে নামাজ পড়ছে, রুকুতে গিয়েছে, একটা মশা কামড়েছে গরমের সময়, তো চড় মেরে বলছে, গায়ে মেরেছে, রুকুতে গিয়ে শালা কি মশা। এই তো ঈমান। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, মানুষ তীর মারছে, তীর মেরে মেরে অনেকগুলো তীর মেরেছে, খেয়ালই নেই, আল্লাহর কোরআন পড়েই যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে। তা আপনি তাদের সঙ্গে তুলনা করলে হয় বাবা? ঈমানটাকে মজবুত করুন। আল্লাহ বলেন, এক নাম্বার 100% তুই আমাকে বিশ্বাস কর। আর 2 নাম্বার কি? ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যান। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না কোনোদিন। অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ কি বলছে দেখি এবার কোরআনে আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে, যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। জ্বলন্ত প্রমাণ একটা দিচ্ছি। লোকটার নাম হলো আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। হরিংখোলা নাম শুনেছেন আপনারা কোনদিন? হরিংখোলা, হুগলি হরিংখোলা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিআই ছিলেন। 110 বছর বয়সে ইন্তেকাল করেছেন। বুঝলেন? জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছে। ফুরফুরার জমিনে একজন ব্যক্তি ছিলেন, 100 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আল্লামা মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কি ভাবছেন? আপনি 100% আল্লাহকে বিশ্বাস করুন আর ভালো ভালো কাজগুলো করুন, দেখবেন আপনার কোনো টেনশন করতে হবে না, দুনিয়াতে টেনশন হবে না। আখিরাতে কি দেবে দেখি? আখিরাতে কি হবে? কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফ। নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো পৃথিবীতে করবে, তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস। আপনি কেন দুটো কাজ থেকে সরে আছেন? আপনি 100% আল্লাহকে বিশ্বাস করুন আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন, খারাপ কাজকে বর্জন করুন, হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। 1000টা আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, 1000টা আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন?
আপনারা আধার কার্ড করেছেন না বাবা? বলুন না, বলুন, একটু কথা বলুন। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিল, কি খেয়াল করে দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন না? একটা মেশিন চোখে ধরেছিলেন, তাই তো? 1500 বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বুঝিনি, জানিনি, আমাদের তো বলা হয়নি। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেবেন? পরমাণু বোমা? এই কোরআন থেকে। প্লেন নেবেন? এই কোরআনে আছে। কি নেবেন? ভূগোল নেবেন? কোরআনে আছে। আমি যখন স্কুলে প্রথম যখন স্কুলে জয়েন করি, আমার হেডমাস্টার হলো মুসলিম, উনি ইংলিশ MA BEd, খুব ভালো মানুষ। তো আমাকে বলছে, আমার রেজাল্ট দেখছে আমি পশ্চিমবাংলা ফার্স্ট সেকেন্ড, আল্লাহ শুকর, আপনার দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় পশ্চিমবাংলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA MA অর্থাৎ আলেম ফাজেল কামেল টাইটেল প্রত্যেকটাই রেজাল্ট আমার ভালো, বরাবরই জানে, বাংলার মানুষও জানে। তো আমার রেজাল্ট দেখে বলছে, মারুফ তুমি আজকে প্রথম জীবনে চাকরিতে জয়েন করছো? বললাম হ্যাঁ স্যার, আমি প্রথম জয়েন করছি স্যার। তো বলছে, আমার আব্বাও আছেন, তো বলছে, মারুফ আমার স্কুলে ভূগোলের টিচার নেই, তুমি যদি 9-10 ভূগোলটা পড়াতে একটু ভালো হতো, পারবে তো? তা বললাম স্যার আমি চেষ্টা করব। ভালো বললো, আমার স্কুলে ইংরাজির টিচার মোটে একটা, তো নিচু ক্লাসের ইংরেজিটা একটু দেখাতে পারবে? বললাম স্যার আমি চেষ্টা করব। আমার কিন্তু সাবজেক্ট ছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের টিচার। তারপরে বলছে, মারুফ কিছুদিন পর আমি কম্পিউটারে ডিপ্লোমা করার পর আমাকে বলছে, মারুফ তুমি তো কম্পিউটারে ডিপ্লোমা করলে, তাই স্কুলের কম্পিউটারগুলো পড়ে আছে, যদি তুমি একটু কম্পিউটারগুলো একটু শেখাতে স্টুডেন্টদেরকে ভালো হতো। বলছে স্যার আমি চেষ্টা করবো। তা ভূগোলের টিচারটা এসছে, আমরা তখন ওই পার্ট টাইম টিচার নিয়েছিলাম, কন্ট্রাকচুয়াল, ওই 2000 টাকা করে দিতে হয়। একটা ভূগোলের টিচারকে নিলাম, MA BEd। তো ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার আমি আপনার খুব বড় ভক্ত। বললাম কিরকম ভক্ত? থ্যাংক ইউ। তা বলছে, স্যার আপনার আমি লেকচারগুলো খুব শুনি, তো আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে প্রচুর লোকের সামনে, মানে মন্ত্রীরা ছিল, SP DSP সামনে, আপনি ওখানে একটা লেকচার দিতে গিয়ে বলেছেন যে কোরআনের সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আছে। তা বললাম হ্যাঁ, এনি প্রবলেমটা কি? বলছে স্যার রাগ করবেন না, 1500 বছর আগে কোরআন এসছে, আর প্লেনটা কি 1500 বছর আগে ছিল? তাহলে ওটা ঢুকলো কি করে কোরআনে? স্বাভাবিক। তা বললাম স্যার আমি ক্লাস 9 ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, আসার পরে টিফিনে কথা হবে। তো টিফিনে আমার সময় কথা হচ্ছে, অনেক স্যারেরা আছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করছি, স্যার আপনি কিসের টিচার? তো বলছে আমি জিওগ্রাফি অনার্সের টিচার। তো আমি বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? উনি তখন বলছেন জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলছি স্যার মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরেজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। এজন্য গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে এই কারণে। চলো, তো আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। তখন বলছে স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তাই বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি? বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে আহ্নিক গতি বার্ষিক গতির কথা। বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা? বলে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছে জোয়ার ভাটার কথা। আপনি ভূগোলে পড়িয়েছেন নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা? 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আমি বললাম স্যার আপনি কোরআন ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন? বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। শুনে নিন, 23 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমা। ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আল্লাহ বলেন আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি, বান্দা একবার চিন্তা কর। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পৃথিবীর আকৃতি কেমন? আমরা প্রথম ভাবতাম পৃথিবীটা হচ্ছে মানে চ্যাপ্টা টাইপের,
তো 1597 খ্রিস্টাব্দে শুনে নিন, 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক উনি করলেন কি, সারা পৃথিবী জাহাজে করে ভ্রমণ করে এলেন। এসে বলছেন না 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 না, পৃথিবীটা গোল নয়, এই কমলা লেবুর মতো, ঠিক কমলা লেবুর মতো নয়, দুটো মেরু চ্যাপ্টার, মেরু কুমেরু, আর পেটটা একটু ডাবা, ঠিক উট পাখির ডিমের মতো হবে, ঠিক উট পাখির ডিমের মতো হবে। 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলেছে উট পাখির ডিমের মতো। কোথায় দলিল? ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। দাহিয়ুন শব্দের অর্থ হলো উট পাখির ডিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি? আর এটা ভূগোলের কথা নয়, এটা কোরআনের কথা। 1500 বছর আগে কোরআনে আল্লাহ কথাটা বলে দিয়েছে, আমরা সেটাকে মডিফাই করে দিলাম ভূগোল। শুনে নিন কোরআনের কথায় আছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ বলছেন আমি কত বরকতময় বান্দা, চিন্তা কর, এই পৃথিবীতে আমি সূর্যকে প্রদীপ করেছি, প্রদীপ, আর চাঁদকে নূর বা মুনির করেছি। নূর বা মুনির শব্দের অর্থ হলো ধার করা আলো, নিজস্ব আলো নয়। নূর বা মুনির শব্দের অর্থ হলো ধার করা আলো, প্রতিফলিত আলো। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিলেন চাঁদের আলোটা প্রতিফলিত আলো, আমরা সেটাকে গুরুত্ব দিলাম না। আসলে আপনাদেরকে বোঝাইনি আমরা। আমি বললাম স্যার আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন পাহাড় পর্বত মালভূমি সমভূমি, বলছে হ্যাঁ 1500 বছর আগে কোরআনে বলেছে পাহাড় পর্বত মালভূমি সমভূমি, বলে জিবাল আওতাদা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প, 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চমান, ছয় ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্টমশ, নয়ে নবগ্রহ, 9টা গ্রহ। এখন আর 9টা গ্রহ নেই, নতুন দুরগ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ হয়েছে। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক 11টা গ্রহের কথা বলেছে। আয়াতটা শুনে নিন। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? হ্যাঁ, ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। তো ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখে বাপ ইয়াকুবকে বলছেন আব্বাজান আজকে রাতে স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে আর চন্দ্র সূর্য। দলিল কোরআন। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন। তখন আমাকে বলছে স্যার এসব কথা তো জীবনে কোনোদিন শুনিনি, কোনো মৌলবী সাহেব তো বলেনি যে কোরআনের মধ্যে ভূগোল সবই রয়েছে। বললাম স্যার আর কি শুনবেন? পাললিক শিলা নেবেন, তাও কোরআনে রয়েছে, সবই রয়েছে তো। তখন আমাকে স্যার প্লিজ কিছু মনে করবেন না স্যার, কোরআনে ভৌত বিজ্ঞান আছে। বললাম হ্যাঁ ভৌত বিজ্ঞান আছে। আমি বললাম ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি? বলছে ম্যাটার। ম্যাটার মিন্স পদার্থ। শুনে নিন, ম্যাটারের দুটো মানে হয়, একটা হলো ম্যাটার মানে পদার্থ, আর একটা ম্যাটার মানে ব্যাপার। আমরা কথা বলতে বলি না হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। তো ম্যাটারের মানে হচ্ছে পদার্থ, একটা ম্যাটার মানে পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে 3টে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন পরমাণুর কথা 22 নম্বর পারায় সূরা সাবার মধ্যে। জোরে বলুন কোথায় আছেন আপনি? আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মনে পড়ছে কিছু? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। শুনে নিন, ইন্নাল্লাহু ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতটা কোথায় আছে? একেবারে 22 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতিরে। আল্লাহ বলছেন আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর রেখেছি, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, আর স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মুরি সাহেব গবেষণা করেনি। শুনে নিন, 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন, সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে নিজেদের মধ্যে কাফের ফতোয়া দিতে লাগলাম।
বাবা অনেক আলোচনা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করতে হবে? আর একটু হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আমরা এতক্ষণ কি আলোচনা করছি? কার আলোচনা করছি বলুন তো? কার আলোচনা করছি? আল্লাহর আলোচনা করছি। আল্লাহর কোরআনের আলোচনা, আল্লাহর কথার আলোচনা, আল্লাহর আলোচনা। আল্লাহর পরিচয়টাই তো আমরা জানিনি এখনো। শুনেন, সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনই চারটে। কটা কটা কটা? যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা মনে রাখবেন যে আব্দুল্লাহ ইবনে মারুফকে একবার ভুলে এনে ফেলেছিলাম, তো লোকটা বলে গিয়েছিল আল্লাহর পরিচয় চারটি কোরআনে আছে, আমি বলিনি, আল্লাহ বলছেন। আমি আজকে ট্রান্সলেটরের কাজ করছি। আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি আবার পড়লাম কি করতে? শুনে নিন, কমসে কম 4টে পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। নাম্বার 3, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান বা নাসারা, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটার মধ্যে থেকে। 4 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন দূরে আছেন? কেন দূরে আছেন? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, শোনেন, একজন সাহাবী নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভেতর থেকে একটা সূরা আছে, ওই সূরাটিকে আমি অন্তর থেকে খুব বেশি ভালোবাসি, আর ওই সূরাটি আমি বেশি বেশি করে আমল করি। নবীজি বললেন, ওই সূরাটির নাম কি একবার বলো? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন, ও আমার সাহাবী, এই কুল হুয়াল্লাহ সূরা আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, রাতের বেলা যদি কোনো ব্যক্তি, শুনে নিন, রাতের বেলা যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, মুরব্বীরা শুনে নিন, খালি ছেলের বাতাস লাগলে ইমাম সাহেবের বেচারা ঘুমোচ্ছে, রাত 12টার সময় খালি দরজা ঠুকছে, ফুঁক দেবে কেন? নিজে প্র্যাকটিক্যাল করতে পারেন না? আজ আপনাদের বলে যাচ্ছে, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে যদি ঘুমায়, রাতের বেলা ওযু করে ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পাঠ করে, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 7 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পাঠ করে, যদি নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, ওই ব্যক্তির জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি তো নিজে প্র্যাকটিক্যাল করবেন না, আপনি আমার কাছে আসবেন তাবিজ নিতে, আমি ওই দুটোই লিখে দেবো, দেন 1000 টাকা, 5001 টাকা, অসুবিধা নেই। ইসলাম প্র্যাকটিক্যাল করায়, পরনির্ভরশীল ইসলাম করায় না, ঠিক না বেঠিক? আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন, নিজেই তৈরি হন। সাহাবীরা নিজেরাই তৈরি করতেন, নবীর কাছ থেকে শুনতেন, বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করতেন, এটাই ছিল ইসলাম। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, আল্লাহ বললেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে,
কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। ভাবুন, কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কিছু কথা শুনে আমল করে বাড়ি যান, আমার অনুরোধ এইটাই। চলো, এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তো দেহের মধ্যে কমসে কম তিনটে জিনিস আমি আলাদা করে দিয়েছি, তিনটে জিনিস আলাদা করে দিয়েছি। আচ্ছা যাই হোক, আল্লাহ বলছেন তোর আমি ব্রেন বিবেক বুদ্ধি দিলাম, একটু চিন্তা টেনশন করলি না, চিন্তা করলি না? আল্লাহ বলছে তুই দুনিয়ার চিন্তা করছিস, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, টাকা পয়সা, এইসব চিন্তা করছিস? বোকা কোথাকারে! এই পৃথিবীতে 84,000 প্রাণী, কত কত 84,000 প্রাণী, কেউ খাবারের চিন্তা করে না, একমাত্র মানুষই আগামীকালের চিন্তা করে, ঠিক না বেটা? একটা বাঘ সে আগামীকাল কি খাবে তার কোনো টেনশন নেই, সে জানে আমার আল্লাহ ঠিক রেডি করে রেখেছে। একটা হাঙর, সে জানে আল্লাহ আমার রেডি করে রেখেছে। একটা কেঁচো, সে জানে আমার রেডি আছে। একটা হরিণ, সে জানে আমার আল্লাহ খাবার রেডি করে রেখেছে। একমাত্র মানব জাতি, এদের বিবেক বুদ্ধি দিলাম আমি আল্লাহ, এরাই টেনশনে ভোগে, এরাই টাকা পয়সা জমা করে রাখে। আল্লাযী ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাম ওয়া আদ্দাদা। এরা মালগুলো জমা করে করে রাখে, আর মাঝে মাঝে আবার গণনা করে, আবার বইটাকে আপডেট করে দেখে মাল বেড়েছে না কমেছে। শোনেন আল্লাহ আরো কি বলছে দেখি, প্লিজ অ্যাটেনশন। আল্লাহ বলছেন এরা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালগুলো মনে হয় আমাদের চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছে না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামায় পুড়িয়ে ছারখার করে দেবো। এই পৃথিবীর মানুষ, মায়ের পেট থেকে যখন এলি হাত দুটো ছিল মুঠো মারা, দেখুন প্রত্যেকের হাতগুলো ছেড়ে দিন, প্রত্যেকের হাত ছেড়ে দিন, দেখুন কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ। দেখুন আঙুলগুলো মোড়া, দেখুন আঙুলগুলো মোড়া। কেন এটা মোড়া কেন? কোনোদিন তো ভাবেননি মোড়া কেন? প্রত্যেক বাচ্চার দেখবেন, আপনাদের হাতগুলো দেখুন নরমাল ভাবে ছেড়ে দিন, আঙুলগুলো মোড়া কেন? মোড়া কেন? কোনোদিন ভাবেননি, হাদিসটা শুনেনি। টাইম আছে তো হাতে নাকি? আচ্ছা চলো, আদম নবীকে যখন আল্লাহ তৈরি করে, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। কেন মুঠো মারা? আল্লাহ আদমকে বলেন আদম হাত দুটো খোলো, আদম হাত দুটো খুলেছে। বাম হাতের তলায় নারী আর পুরুষ, আর ডান হাতের তলায় নারী আর পুরুষ। তা আদম নবী আল্লাহকে বলছে আল্লাহ এরা কারা, এরা সব কারা? আল্লাহ বলছে ওরা সব তোমার ছেলে মেয়ে, সব ছেলে মেয়ে তোমার। তখন আদম বলছে আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয়, তা ডান হাত বাম হাত দুদিকের তলায় করলেন কেন? এক হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। আপনি এখানে বসে বসে ভাবুন আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন নামাজ পড়েছে, মরণের 2 বছর আগে বেঈমান হয়ে মরে গেছে। সারা জীবন ইসলামের পথে ছিল না। কোন এক আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে শুয়েছে। লোকটার নাম প্রতাপচন্দ্র সেন। প্রতাপচন্দ্র সেন বাংলাদেশে, তখন তৎকালীন পূর্ব বাংলা ছিল, ভারতবর্ষ বাংলাদেশে। হাতে হাত দিল কার? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে। নাম হলো কি? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন, এরই নাম তকদির, তকদির এরই নাম। চলো চলো, আল্লাহ বলছে এইসব চিন্তা করিস না, এ চিন্তা তোর মধ্যে নেই। চলে যাচ্ছে না, এসব চিন্তা তোর মধ্যে নেই। কারণ লোকের গোজা মারবো কিভাবে, সেই সব চিন্তা তোর মধ্যে। আল্লাহ বলছে বান্দা একবার ভাবলি না, বান্দা তুই একবার ভাবলি না
তুই তোর সিস্টেমটা কি? গাল দিয়ে খাবি, গাল দিয়ে খাবি। 22 ফিট লম্বা নাড়ি। কত ফিট? কত ফিট? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক থেকে বের করবি, স্টুলটাকে পেছন দিক থেকে বের করবি, আর ভিটামিনটাকে শিরা উপশিরার মধ্যে দিয়ে সুস্থ শরীর রাখবি। এটাই তোর সিস্টেম। আর এই পৃথিবীতে এমন একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। একবারও ভাবলি না? আল্লাহ বলে তোর সিস্টেমটা কি? তুই একবার ভাবলি না? তোর ভাতের রংটা কেমন? সাদা না কালো? সাদা। আর পায়খানার রংটা কেমন? হলুদ না লাল? তা কেন? পেটে কতটা হলুদ রং আছে? একবারও ভাবলেন না। আল্লাহ বলছে বান্দা তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি। একটা পিঁপড়ে, সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে? একবারও ভাবলি না। একটা কেঁচো, তার কত ফিট লম্বা নাড়ি আছে? একবারও ভাবলি না। বান্দা তুই একবার ভাবলি না? একবার একটু ভাবলি না? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার লক্ষ্য করে দেখ। একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, ঠিক না বেটি? আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? তোদের আমি একটু বুদ্ধি দিলাম। আল্লাহ বলছেন তোদের একটু বুদ্ধি দিলাম, সামান্য ব্রেন দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সামান্য এইটুকু বুদ্ধি দিয়েছি। সেই বুদ্ধি দিয়ে তোরা কি করলি? আকাশে যেতে গেলি, মাটির তলায় গেলি। কত দূর গেলি? মাটির তলায় গেলে দেখতে গেলি। হ্যাঁ, আল্লাহ বলছে এ পৃথিবীর বৈজ্ঞানিকরা, তোরা মাটির তলায় দেখতে গেলি কি আছে? তা কত দূর গেলি? 12 কিলোমিটার তো গেলি। কত 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 শুনে না, এইসব ইতিহাস শুনে না, এইসব ইতিহাসে 12 কিলোমিটার। পৃথিবীর বৈজ্ঞানিকরা বললো মাটির তলায় কি আছে দেখা যায়। তা কত খুঁড়বে? খুঁড়তে 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 12 কিলোমিটার গেছে। তারপরে এত আগুন বেরোচ্ছে, চাপাতে চলে এসছে। বাপেরা, আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? তোর একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোরা। মেশিন, মেশিন। আবার মেশিনটার নাম দিয়েছিস কি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ। আচ্ছা তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কত আলোচনা করবো শুধু আল্লাহ সম্পর্কে? আলোচনা করলে আপনার রাত খারাপ কেটে যাবে। আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারুফ, তুই এনায়েতনগরের লোকেদের কি আমার আলোচনা করবি রে? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা নাম, সূরা লোকমান। কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা, সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি কর। আমার প্রশংসা লিখতে শুরু করে, লিখেও শেষ করতে পারবি না। তাহলে গণনা কর, গণনা। আল্লাহ সূরা নাহলে বলছেন 14 পারায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর, গুনেও পৃথিবীতে শেষ করতে পারবি না। আমার বাপেরা, আল্লাহর পরই স্থান কার? রাসূল। নবীদের আলোচনা সংক্ষেপে বলে দিচ্ছি বাবা। নবী হতে গেলে তার 3টে পরিচয় লাগবে। কটা 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 কটা? 3টে। আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? ভুলে গেছে? 4টে। আর নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। এর 50-এর বেশি কারণ নেই। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। কটা জানেন? গোটা 20 বলতে পারবে? গোটা 20 বলতে পারবে?
1000-এর বেশি মুজিজা। একটা বলবো ছোট্ট, বলবো একটা, দেখেন ছোট্ট একটা বলি, একদম সংক্ষেপে, টাইম লস করবো না। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে, দাঁড়িয়ে আছে নবীজি, দাঁড়িয়ে আছে, একটা মৌমাছির ঝাঁক যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছির ঝাঁকেরা দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। কি আশ্চর্য, দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। এই পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা কষা, কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? হরেক রকমের খাবার খাও, ফল থেকে, ফুল থেকে খাবার সংগ্রহ করো, কিন্তু পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? এই প্রশ্ন। ওই মৌমাছির দলের ভেতর থেকে একটা মৌমাছি জবানকে আল্লাহ খুলে দিল। সে কি উত্তর দিয়েছিল শোনো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম করমি মৌমাছি, আমরা হলাম করমি মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের বলে পাঠিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, সেখান থেকে খাবার নিয়ে চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো, আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। কি ভাবলেন? দরুদ শরীফ পড়ার ফজিলত কত জানেন? আর অনেক আছে। চলো এবার আছে আমাদের নবীর পরিচয়টা বলে দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? বলে কথা বলুন না একটু, আপনারা একটু রেসপন্স না করলে হয় ওয়াজিব। চলেন, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? চলেন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। 29শে আগস্ট, ভালো করে শুনে নিন, 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, আপনি নবী সম্পর্কে জানবেন না, কেন জানবেন না বাপ? চলেন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবাইর, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আড়াই ঘন্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে না মনে হতো। চলেন, এবার আসছি শর্টে, একদম শর্টে নিয়ে আসছি, একদম বক্তব্য শেষের পথে নিয়ে চলে এলাম, শুনে নিন। এবার আসছি নবীর 7টা ছেলে মেয়ে, 4টে পুত্র, 4টে কন্যা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান নবীর। আমার বাপেরা, এক মিনিট প্লিজ অ্যাটেনশন। এবার আসছি, শুনে রেখে দিন, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে যেতে হবে। একদম বক্তব্য শেষ শেষ, এখানে শর্টকাট করে দিলাম। এই পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেককে যেতে হবে, ঠিক না ঠিক? হ্যাঁ, শুনে নিন, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন করবে আল্লাহ। উত্তর দিতে পারবেন তো? উত্তর যদি দিতে না পারেন অবস্থা খারাপ, পরিষ্কার বলে গেলাম আজকে। সেই উত্তরগুলো এখানে বসে বসে তৈরি করুন।
কি কি উত্তর শুনে নিন, কি প্রশ্নগুলো শুনুন, তারপর উত্তর বলছি। কিয়ামতের মাঠে আল্লাহ দুই দিকের প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে প্রশ্ন হবে, আল্লাহর হক। আর দ্বিতীয় প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে। চলো, আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আল্লাহ বলবেন, তুই নামাজ পড়েছিলিস, তুই রোজা রেখেছিলিস, অর্থ দিয়েছিলাম হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, দান খয়রাত করেছিলিস? আমি আপনি সেই দিন কি বলবো বলুন? আল্লাহ, মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, দয়া করে মাফ করে দিন। রহমানুর রহিম, সেদিন যদি তিনি দয়ালু দয়ালু মাফ করেন, তাহলে আল্লাহর তরফের প্রশ্নগুলো মাফ হয়ে যাবে। যদি তিনি মাফ করেন, যদি মাফ না করেন অবস্থা খারাপ, যা ঠেলে ঠুলে আল্লাহ যদি পার করে দেন তো ভালো। ধরা আমরা পড়বো এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, ভালো করে শুনে নিন। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফের প্রশ্ন হবে, একজন পুরুষকে 10 দিকের প্রশ্ন হবে। কদিকের? 10 দিকের প্রশ্ন হবে একজন পুরুষকে, 10 দিকের প্রশ্ন। কি কি শুনে নিন। প্রথম প্রশ্ন হবে পুরুষকে, পৃথিবীতে তুই স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন, স্ত্রীর কতটা হক আদায় করেছিস? প্রথম প্রশ্ন। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দেওয়া। কটা? 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে। কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। শর্ট টাইম বাবা, এইসব আলোচনার, দীর্ঘ আলোচনার ব্যাপার। 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে কমসে কম। আপনি কটা দিয়েছেন? 1 নাম্বার, স্বামী হিসেবে আপনার ধরা হবে কিয়ামতের মাঠে। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতা মানে কে? শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আপনার মনে আছে ঈদের দিন আপনার স্ত্রী হয়তো খাবার তৈরি করতে একটু লেট করে ফেলেছে বেচারা, আপনি করলেন কি? তাকে গালি দিলেন। তাকে গালি দিয়ে আপনার স্বাদ মিটলো না, তার মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব হুজুর কিবলা, আওলাদে সৈয়দ সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাপেরা আমার, ওস্তাদের কলিজার টুকরা সন্তান, তিনি এসেছে। আর আলোচনা নয়, খুব ইম্পর্টেন্ট আলোচনা ছিল এটা। 10টা প্রশ্ন, মানে মারাত্মক আলোচনা, খুব মারাত্মক আলোচনা। যাই হোক, আপনাদের মূল্যবান সময়কে আর নষ্ট করব না, যার অপেক্ষায় আপনারা ছিলেন।